আপনাদের বলবো মেষ রাশি মেষ লগ্ন নিয়ে। কারণ অনেকেই অ্যাস্ট্রোলজার বলেছেন যে মেষ রাশির যে সাড়ে সাতির প্রভাব ঢুকছে সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে 29শে মার্চের পর থেকে। এর ফলে অনেকে যেমন অনেক দুর্বিপাকের মধ্যে যেমন পড়েছেন বা দুর্বিপাকের একটা আভাস পাচ্ছেন, কিন্তু অনেকে আবার ভালোও তো আছেন। তাহলে কেন? তাহলে কি অ্যাস্ট্রোলজার একটা ভুল? ভুল তো অবশ্যই নয়, কারণ তারা জেনে বুঝেই বলেছেন। কারণ সাড়ে সাথে একটা মানুষের জীবনে যেমন এক এক সময় ঝড় নিয়ে আসে, এক এক সময় তাকে উত্থানও দিয়ে থাকে। কারণ মেষের সাড়ে সাথী যে শনির যে দৃষ্টি পড়ছে, কারণ শনি যে হাউসে থাকে তার সামনের হাউসকে দৃষ্টি দেয় এবং তার পিছনের হাউসটাকেও দৃষ্টি দিয়ে থাকে। সুতরাং এখন মিনের ঘরে আছে যেহেতু, তাই মেষের ঘরে দৃষ্টি দিচ্ছে এবং তার জন্য এর সাড়ে সাথে স্টার্ট হয়ে গেছে। সাড়ে সাথে এটা ফার্স্ট ফেজ আরম্ভ হয়েছে। তাই জন্য আপনারা কি করবেন, যে দেখতে পাবেন যে এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটুখানি আলস্য ভাব কাজ করবে, একটু ল্যাথার্জি ভাব কাজ করবে। আবার অনেকে কিন্তু যদি দেখুন মেষ রাশির, তাদের হয়তো যে শনি যে স্টারে আছে, বা শনি যদি কারুর শত্রু নক্ষত্র যদি না থাকে, বা শনি যদি কারুর ডিগ্রিগতভাবে উচ্চ থাকে, বা শনি যদি কারুর ডিগ্রিগতভাবে নিম্নস্থ থাকে, তাহলে কিন্তু শনির ফলও অনেকটা হেরফের হয়। শনি যদি কারোর উচ্চ পর্যায়ে থাকে, সেই শনি কিন্তু তখন তাকে এই সময় তার কর্মপ্রাপ্তি দেবে এবং তার জীবনের প্রচুর উন্নতি দিয়ে থাকবে এবং তার জীবনে অনেক বাধা বিঘ্ন থেকে সে কিন্তু বেরিয়ে আসতে পারবে। তার শরীর হেলথের দিক থেকে কিছুটা ডিস্টার্ব দিলেও সে কিন্তু তার মধ্যে একটা উদ্যম চেতনা কাজ করবে, এর ফলে সে সেই সমস্যা থেকে বেরিয়ে আসবে। আর শনি আমাদের কর্মকারক গ্রহ, সুতরাং আমাদের কর্ম সবাইকেই করতে হবে, ভালো কর্ম করতে হবে। আর কি, মেষ রাশির যে সময় যে টাইম ফেজ দিয়ে আপনারা পাস করছেন, অনেকে দেখবেন শারীরিক দিক থেকে যেমন বিপত্তি হবে, অনেকে পিতামাতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, বা অনেকের নানান অ্যাক্সিডেন্টাল যোগ চোট আঘাত হতে পারে। কারণ যাদের মেষ রাশি মেষ লগ্ন, তাদের দ্বাদশ ভাব অর্থাৎ মীন রাশির ঘরে কিন্তু এখন শনি অবস্থান করছে। এর ফলে কি হবে না, তাদের লোয়ার পোর্শনে কোনো চোট আঘাত লাগতে পারে। সুতরাং আপনারা সচেতন থাকুন এবং অপরকেও সচেতন রাখুন। নমস্কার।